মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মীর সমর্থকেরা। আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি শ্রমিক আন্দোলনে ভরসা রাখল দুর্গাপুরের 1829 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকেরা। রীতিমতন কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেট সামনে বসে পড়বেন। পার্টি নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বেকারদের অভিযোগ, ভোটের সময় কাজ করিয়ে নিচ্ছে পার্টি, আর কাজের বেলায় বহিরাগতরা ঢুকে পড়ছে কারখানায়, হুঁশ নেই কারোর। বৃহস্পতিবার সকাল থেকে সাগরভাঙা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে তৃণমূল কর্মীদের এই বিক্ষোভের জেরে কারখানার ভেতরের কর্মীরা আটকে পড়েন দীর্ঘক্ষণ ধরে। খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ আসে, কিন্তু আন্দোলনে অনড় থাকে তৃণমূল কর্মীর সমর্থকেরা। পরে কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে 10 দিনের হুঁশিয়ারির লিফলেট সাঁটিয়ে দিয়ে গেট ছাড়েন আন্দোলনকারীরা। এইদিকে স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা সুনীল চ্যাটার্জি আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েও খুব তাড়াতাড়ি কর্মী নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছেন। এইদিকে শাসক দলের গেট আটকে দিয়ে এই আন্দোলনকে কার্যত শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব বলে সমালোচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি। শ্রমিক টোটাল করে দেওয়া হলো, কি বলবে? হোটেলে ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না, ঠিক আছে। আমরা দিনকে দিন পার্টি টিএমসি পার্টি ঘুরে আসছি, ঠিক আছে। আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি, গালি খাচ্ছি, আমরা রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি, কিন্তু রাতে অন্ধকারে ডেলি ছেলে ঢুকছে, ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না। এবারে আমরা দিনকে দিন খেটে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এলাও কেউ করছে না। মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না, আমরা বেকার ছেলে, আমাদের 18-29 বেকার ছেলে একটাও কাজ দিচ্ছে না। আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি, মানে পরিবেশন তো দূরের কথা, আমার সব জিনিস আমার মানে মানুষের রোগে সবাই ঢুকে যাচ্ছে। একদম বেকার ছেলেকে কেউ ইলাও করছে না, দেখছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে, কিন্তু ধুলো কালি খালি খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ডেলি ছেলে ঢুকছে। কতদিন ধরে বসে আছেন? আমরা বহুত দিন ধরে, আজ মোটামুটি 13-14 বছর থেকে বসে আছি। নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলেছেন, কিন্তু কিছু হচ্ছে না, কেউ লাভ নাই। আমাদের বেকার ছেলেকে আমাদের কেউ দেখছে না, আমাদের বেকার ছেলেকে কেউ দেখছে না। আমরা রাত দিন খালি খেটে যাচ্ছি, ধুলো খালি খাচ্ছি। পাশে ঘর 18-29 ছেলে, মানে একটাও লিখছে না। সামনে আছে ইসারাবি কারখানা আছে, ইসারাবি দুটো প্রজেক্ট হয়েছে, একটা লোকাল ছেলে দেয় নাই, সব বাইরের ছেলে, রাতে অন্ধকার ছেলে ঢুকেছে কারখানায়। এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয়, বালাজি, এসআরএমবি যত কারখানা আছে, এখানে লোকাল ছেলে নেওয়া হচ্ছে না। আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দেওয়ার পরেও এমনকি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছি যে তোমরা লোকাল ছেলে, তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না। আজ আমরা পার্টিতে কি করিনি, পার্টির যত রকমের কাজ, মিটিং মিছিল, মানে ভোটের সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি, কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই। বাড়িতে ঘরে সবাইকার পরিবারের রোগ বিমারি সব কিছু আছে, দাদারা বলেই দিলেন। তার মধ্যে এই রোগ, আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে, তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানায় দেখাবো, কোনো ওষুধের সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই। কোথা থেকে দেবো? রোগ বিমারি সব কিছু হচ্ছে, জিনিসের দামও বাড়ছে, আজ কাজ নেই। এত বছর থেকে আমরা এখানে পার্টি করছি, কোনো কিছু কাজে লাগছে না। গোটা দুর্গাপুর কাজ থেকে বঞ্চিত, দুর্গাপুরের বেকার ছেলেরা। আমি গোটা দুর্গাপুরের কথা বলবো, আমি শুধু আজকে গ্যাফাইট ইন্ডিয়া লিমিটেড সামনে দাঁড়িয়ে গ্যাফাইট ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসিনি, কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে এসেছি যে গোটা দুর্গাপুরে এরকম একটা সমস্যা চলছে, যে সমস্যাটা মেটার দরকার আছে। বহিরাগতরা ঢুকে পড়ছে, হ্যাঁ, সেটা গোটা দুর্গাপুরের বেকার ছেলেদের সমস্যা, নট অনলি দ্যাট যে আমাদের সগরভাঙার একা সমস্যা। আজকে যদি বলি যে সগরভাঙার সমস্যাটা ভুল বলা হবে, তাহলে বলা হবে যে নিজের কথা বলা হচ্ছে। তাহলে এটা নেতৃত্বকে আপনারা জানাননি দীর্ঘদিন ধরে? জানে, সেটা আমাদের বক্তব্য না, কিন্তু কি হয়েছে এখন এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। যত স্মল স্কেল আছে না, সরকারি চাকরি তো নেই ধরুন প্রথমত,
যত স্মল স্কেল আছে এদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, এরা বলছে নিজেদের মতন আমরা করে চালাবো। নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না, নেতৃত্বকেও গুরুত্ব দিচ্ছে না। এরা একটা স্মল স্কেল একটা বিশাল বড় একটা র্যাকেট হয়ে গেছে, মাফিয়া হয়ে গেছে, যে আমরা নিজেদের মতন করে চালাবো। গোটা দুর্গাপুরবাসীকে আমরা বঞ্চিত করবো, গোটা দুর্গাপুরবাসী যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের বক্তব্য। হয়তো আমাদের শহর ভাঙা থেকে শুরু করেছি, এবার আমরা সব জায়গাতে বেরোবো। এরকম ব্যাপার নেই যে আমরা শহর ভাঙাতেই আটকে থাকবো। দুর্গাপুর আমাদের নিজেদের হাতে রাখবো, এরকম দাদাদের মতন পরিষ্কার লোকেদের হাতে রাখবো। কি পরিষ্কার লোকেদের কি কোথাও অভাব রয়েছে, খামতি রয়েছে? এরা পুরনো লোক, নারায়ণদা, বিষ্ণুদা, এরা তো পুরনো লোক, এদেরকে জায়গা দিতে হবে। এরা দুর্গাপুরের ভূমিপুত্র ভাই, এদেরকে জায়গা দিতে হবে। এরা দুর্গাপুরের ভূমিপুত্র, তো এদেরকে জায়গা দিতে হবে। এটাই আমাদের দাবি থাকবে। দুর্গাপুর আমাদের হাতে থাকবে, দুর্গাপুর কিভাবে চলবে না চলবে আমরা বুঝবো। এটা আমাদের একটা, কেউ কাউকে ছড়ি ঘোরাতে দেবেন না, দুর্গাপুর আমাদের হাতে থাকবে। আমরা দুর্গাপুর যাতে ভালোভাবে চলে সেটা চাইবো সব। আপনার একটু তো বিলুমনার লোকে তো বলে দাদা আবার চাকরি কি হলো, আবার চাকরি কি হলো, রাস্তায় গেলে পরে আমাদের ধরছে। পার্টির লোক তারা, পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। গালমন্দ তো আপনাদের খেতে হচ্ছে। একটু গাল আমাকে দেয় না, তবে একটু গরম গরম ভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছে। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে? এখন ওটা তো আমাদের কোনো হাত নেই। ওটা ইনসাইডার প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টরগুলো তার লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে। এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক, এলাকার যুবক, যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার বারবার বলেছি, আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরে লোককে নিয়োগ করা কেন হচ্ছে, টাকার বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে। কয়েকবার গেট জাম হয়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং তারা 10 দিন টাইম দিয়েছে, যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। আমি সহমত পোষণ করি। কেন? যারা ধোঁয়া খাবে, যারা কালি খাবে, যারা জমি দিয়েছে, যারা ঘরে পাশে থাকেন, তারা চাকরি পাবেন না, আর বাইরের লোক টাকা বিনিয়োগে চাকরি পাবে কেন? অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুধের গাই, আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন, টাকার বিনিময়ে বাইরে চাকরি দিয়েছেন। ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা লড়াই করুন। এই লড়াই যুক্তিপূর্ণ আছে, এই লড়াই হওয়া উচিত। লোকাল ছেড়ে চাকরি কেন পাবে না? আমি বিধায়ক হিসেবে বলছি, যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো, আমরা সঙ্গে থাকবো। আমি আবার বলছি, আমি কোনো বিজেপির এমএলএ নই, আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস বুঝি না, আমি জনপ্রতিনিধি, আমি সকলের বিধায়ক। আমরা লড়াইয়ের সাথী, লড়াইয়ের সাথে আছি, আগামী দিনেও ছিলাম, আজও থাকবো। এই লড়াই চালিয়ে যান, এই লড়াই সঠিক করছেন, এগিয়ে যাওয়ার জন্য লড়াই হওয়া উচিত। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।